নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে শুভ নবমী শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দোকানের মতো পুর দিয়ে তৈরি মোগলাই পরোটা রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। বানিয়ে নেওয়া যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় এই মোগলাই পরোটাগুলো। পরোটার জন্য প্রথমে আগে ডোটাকে তৈরি করে নিতে হবে। এর জন্য একটি মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো নুন। এরপর এতে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে ময়দার সঙ্গে এভাবে মিক্সড করে নিয়ে ময়দাটিকে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। এরপর একটু একটু করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করেও মাখা যাবে না, আবার খুব শক্ত করেও মাখা যাবে না। একটা সেমি সফট টাইপের ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে তৈরি করে নেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দিতে হবে 10 মিনিটের মতো। ভেতরের পুরটা তৈরির জন্য তৈরি করে নেব একটা মশলা। তো এর জন্য একটি মিক্সিং জারের ভেতরে নিয়ে নিয়েছি হাফ পেঁয়াজ। এরপর এতে দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরো মতো রসুনের কুচি ও কয়েক টুকরো আদার কুচি। একটা এইভাবে দরদরা পেস্ট করে নিয়েছি। মশলাটি তৈরির জন্য একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে তখন যে আগে থেকে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলাটিকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি মশলাটাকে। এরপর এতে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও একটু গরম মশলা। জল অ্যাড করে মশলাটিকে দিয়ে দেব। ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আসে। দেখুন প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। মশলাটি থেকে তেলটা যখন সেপারেট হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্পও ব্যবহার করতে পারেন। আমি এখানে যে নর্মাল টোস্ট বিস্কুট হয় 7 থেকে 8টা মতো টোস্ট বিস্কিটকে মিক্সিতে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। ওই পুরের ভেতরে অ্যাড করে দিলাম সামান্য একটু নুন ও ভেঙে রাখা বাদাম। এরপর মশলাটিকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বিস্কুটের গুঁড়োর কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর এগুলো একটু ঝুরঝুরে হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর বিস্কুটের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য এটিকে রেখে দেব। 10 মিনিট পর ডোটাকে একবার চেক করে নেব। দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই ডো থেকে বড় বড় আকারের এইভাবে লেচির মতো কেটে নিতে হবে। লেচির ওপরে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে লেচিগুলোকে তেলে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আবারও ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় একটি বোলের ভেতরে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। 2 টেবিল চামচ মতো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম ঝালের জন্য কিছু লঙ্কা কুচি। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি ও নুন। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা 2 টেবিল চামচের মতো দিয়ে দেব এর ভেতরে। প্রথমে আগে সমস্ত কিছুকে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে একটা ডিম। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও কিন্তু মোগলাইটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটি মোগলাইয়ের জন্য একটি ডিমই ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু এটিকে মিক্সড করে নিতে হবে। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। এই পরোটাগুলোকে বেলে নেওয়ার জন্য কিচেন টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কিছুটা তেল এইভাবে মাখিয়ে নেব। বেলনিটাকেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এরপর যে বড় বড় করে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই একটা লেচি নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব ভালো করে এইভাবে স্প্রেড করে নিচ্ছি। এরপর এইগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করে পারেন এই পরোটাগুলোকে বেলে নেওয়ার জন্য। দেখুন পরোটার আমার বেলা হয়ে গেছে। 2টো সাইডকে এইভাবে মুড়ে সিল করে নেব।
এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকবে তার ভেতরে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। পুরটাকেও ভালো করে স্প্রেড করে দিতে হবে ফাঁকা জায়গার ভেতরে। দেখুন আমি এখানে বেশ চৌকো করে কিন্তু স্প্রেড করে নিয়েছি। একটা সাইডকে মুড়ে দিয়ে দেব ওই পুরের ঠিক ওপরে। সাইডগুলোকে হাত দিয়ে ভালো করে প্রেস করে সিল করে নিতে হবে, যাতে এগুলো তেলে ভাজার সময় খুলে না যায়। একই রকমভাবে অপোজিট সাইডটাকেও এইভাবে মুড়ে নিয়েছি। সাইডগুলোকে খুব ভালো করে এখানে সিল করে নিতে হবে। তেলটাকে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু পরোটাগুলোকে দিয়ে দিতে হবে ওই গরম তেলের মধ্যে। সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চামচের সাহায্যে গরম তেলটাকে দেখুন আমি এইভাবে উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এর ফলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ক্রিস্পিভাবে তৈরি হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা যখন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্যে। এই রকম দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। এরপর প্যানটাকে এইভাবে একটু উপর নিচে করে করে আমি কিন্তু এইগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে উপর থেকে পরোটাগুলো হয়েছে কতটা ক্রিস্পি, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। পরোটাগুলোকে সার্ভ করার আগে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আজ এই পরোটাগুলোকে সার্ভ করেছি একটু টমেটো সস ও স্যালাডের সাথে। ভেতর থেকেও কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কতটা ভালো করে ভাজা হয়েছে এই পরোটাগুলো। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।